الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمعات بغير عذر كتب من المنافقين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ব কেউ জবান বন্ধ রাখবো না আল্লাহ রাসূলের হাদিস কেউ যদি নবীজির উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন সবাই বলি সুবহানাল্লাহ তো সবাই আমরা জবান খুলে মুহাব্বতের সাথে নবীজি আমার দরুদ শুনবেন রওজা পাকে শুয়ে এই চিন্তায় এই ভাবনায় আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল ইজ্জত মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এত দামি একটা দিন যেটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন যেটা
এই জুমা বারে আপনাকে আমাকে অন্যান্য মানুষের তুলনায় সুস্থ রেখে মোহাব্বত করে ভালোবেসে আগে আগে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মাওলায়ে পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার জোরে সোরে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে জোরে সোরে দিয়া সবাই একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে দিনটা, এই দিনটার নাম কি? সবাই বলবো, আমরা সবাই আওয়াজ করব। ইমাম খতিব যখন বয়ান করেন তখন তার কথায় যিনি যেটা বলতে বলেন তখন ওইটা বলা, এটা আদব। এইটা হচ্ছে আদব যে খতিব সাহেব যখন যেটা বলতে বলতেছেন, জিজ্ঞেস করতেছেন, এটার জবাব দেওয়া, এটা আদব। তো আমরা আদব রক্ষার্থে সবাই জবাব দিব ইনশাআল্লাহ। আজকের যে দিনটা, এই দিনটার নাম কি? শুক্রবার। এই দিনটার নাম হচ্ছে শুক্রবার। এই দিনটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জুমআবার অথবা জুমআর দিন। সপ্তাহের আরো যে 6টা দিন আছে, শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আরো 6টা দিন আছে না? এই 6টা দিনের থেকে আজকের এই দিনের গুরুত্ব বেশি না কম? সবাই আওয়াজ করে মুখ খুলে বলতে হবে, বেশি না কম? বাকি 6টা দিনের তুলনায় আজকের দিনটার গুরুত্ব এবং ফজিলত বেশি না কম? কত বেশি? অনেক বেশি। আজকের এই দিনটার নাম আমরা জানি হচ্ছে শুক্রবার। তবে এইটি দিনটার নাম শুক্রবার না, এই দিনটার নাম হচ্ছে জুমআবার। আর এই দিনটার গুরুত্ব কত বেশি? অনেক বেশি। নবীজি এই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম বলেছেন। সাইয়্যিদ মানে নেতা, আর আইয়াম মানে হচ্ছে দিন। তো সাইয়্যিদুল আইয়াম এর অর্থ হচ্ছে বাকি অন্যান্য দিনগুলোর সর্দার হচ্ছে এই দিন। বাকি আর যে 6টা দিন আছে সপ্তাহের, ওই 6টা দিনের সর্দার নেতা হচ্ছে আজকের এই দিন, জুমার দিন। তাহলে এই দিনে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? এই দিনের গুরুত্বটা আমাদের কেমন হওয়া দরকার? এই দিনের প্রস্তুতিটা আমাদের কেমন থাকা দরকার? আজকের এই দিনটা কিছু দিন সর্দার, সমস্ত দিনের সর্দার হচ্ছে আজকের দিন। এবং হাদিসে বলা হয়েছে এই দিনটা গরিবদের জন্য, মুসলমানদের জন্য ঈদের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। ঈদের দিন মুসলমান যেমন আনন্দ ফুর্তি করে, ঈদের দিন মুসলমান যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে ঈদের নামাজের প্রস্তুতি নেয়, ঈদের দিন যেরকম একজন নামাজ পড়ে একজন আরেকজনের বাড়িতে বেড়াইতে যায়, আনন্দ ফুর্তি করে ভালো ভালো খাবার খায়, তো মুসলমানদের জন্য আজকের এই জুমার দিনটাও ঈদের দিনের মতো। কিন্তু দুঃখজনক বিষয় হলে সত্য এটাই, ঈদের দিন আমরা আনন্দ করতে রাজি, ঈদের দিন আমরা উৎসব পালন করতে রাজি, ঈদের দিন আমাদের প্রস্তুতি থাকে একরকম, আর আজকে জুমার দিনের প্রস্তুতি আমাদের আরেক রকম। অথচ মর্যাদার দিক থেকে ঈদের দিন আর আজকের জুমার দিন একই সমতুল্য। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। কেন আমাদের জন্য এমন হবে? কেন? মুসলমানদের জন্য এটা বরকতপূর্ণ একটা দিন। এই দিনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা এই দিন যে দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবে, হাদিসের মধ্যে আছে। বান্দা এই দিন কোরআন তেলাওয়াত করবে, সকাল থেকে বান্দার একটা প্রস্তুতি থাকবে, আজকে আমার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আজকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিকেই একটা দিন দিয়েছেন ইবাদত করার জন্য। ইহুদিরা সেই দিনটা বেছে নিয়েছে শনিবার। ইহুদিরা শনিবার দিন কি করে? তাদের উৎসব পালন করে, ওইটা তাদের উৎসবের দিন, আনন্দের দিন। খ্রিস্টানরা বেছে নিয়েছে রবিবার। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে এই শুক্রবার জুমার দিনটা দিয়েছেন। আর আমরাও উম্মতি মুহাম্মদী আখিরি জামানার উম্মত, আল্লাহ তাআলা আমাদের উপর বড় ইহসান করেছেন। আমরা বুদ্ধিমত্তার সাথে এই দিনটাকে, আমরা জুমার দিনটাকে গ্রহণ করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা শনিবার দিন তার আনন্দের দিন হিসাবে গ্রহণ করেছে। ওই দিন তাদের ছুটি থাকে, তারা সব ধরনের আনন্দ ফুর্তি ওই দিন তারা করে। খ্রিস্টানরা রবিবারের দিন তাদের ছুটি থাকে, আর মুসলমানদের জন্য শুক্রবারের দিন ছুটির দিন, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। 1984 সালে
হুসাইন মোহাম্মদ এরশাদ, আপনারা সবাই চেনেন তারে। ওই এরশাদ সে যেরকম ভালো ছিল আবার খারাপও ছিল, স্বৈরাচারীও কম ছিল না। তো ভালো একটা কাজ করে গেছেন, সেটা হলো 1984 সাল থেকে নিয়ে তিনি এই যে শুক্রবার দিন, এটা রাষ্ট্রীয়ভাবে তিনি ছুটি ঘোষণা করেছেন। রাষ্ট্রীয়ভাবে এটা মুসলমানদের জন্য ছুটি ঘোষণা হয়েছে 1984 সালে। আর এটা করেছেন কে? এরশাদ। তো আমরা দোয়া করি সে যাই খারাপ কিছু করুক না কেন, ভালো যেটা করেছে আমরা সেটা নিয়ে আলোচনা করি। আল্লাহর কাছে দোয়া করি এই দিনের উসিলায় অথবা এই দিনটাকে রাষ্ট্রীয়ভাবে ছুটি মঞ্জুর করায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তো মুসলমানদের জন্য এটা ছুটির দিন করা হয়েছে, যেন মুসলমানরা তাদের ইবাদত বন্দেগী শুক্রবার দিন সুন্দরভাবে আদায় করতে পারে। তো আফসোস আমাদের যে জুমার দিনের কোনো প্রস্তুতি আমাদের নাই। তো যাই হোক, আজকে যে দিনটা, এই দিনটার আরেকটা নাম আছে, সেটা কি? জুমার দিন। এই দিনটার নাম কি? জুমার দিন। তো এখন আমরা জানবো যে এই শুক্রবার দিনটাকে জুমার দিন বলে নামকরণ করা হলো কেন। এই বাচ্চাদেরকে যারা যারা নিয়ে আসছো সাথে করে রাখো। শুক্রবার দিনটাকে জুমার দিন বলে নামকরণ করা হলো কেন? এই দিনটাকে জুমার দিন ব্যাপারে নামকরণ করার ব্যাপারে অনেকগুলো মতভেদ রয়েছে, অনেক ধরনের মতভেদ পাওয়া যায়। এই দিনটাকে জুমার দিন বলে নামকরণ করার কারণ কি? তবে বিশেষ 4টা মৌলিক কারণ উল্লেখ করা হয়েছে। এই 4টি কারণে এই দিনটাকে জুমার দিন বলে নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, ও সুলাইমান, তুমি বলো তো আজকের দিনটাকে জুমার দিন বলে কেন নামকরণ করা হয়েছে? সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা নাই আজকের দিনটাকে কেন জুমার দিন বলে নামকরণ করা হয়েছে। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, ও সুলাইমান, আজকের দিনটাকে জুমার দিন বলে নামকরণ করা হয়েছে তার কারণ হলো তোমাদের পিতা, সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, ওই মাটিটাকে আজকের জুমার দিন একত্রীকরণ করা হয়েছে, ওই মাটিটাকে একত্র করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আজকের দিনটাকে জুমার দিন বলে নামকরণ করেছেন। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া অথবা একত্র হওয়া। আল্লাহ তাআলা যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাটিটা এই দিন একত্র করেছেন, এই দিন যেহেতু ওই মাটিটাকে একত্রিত করেছেন, এই জন্য এই দিনটাকে জুমার বলে নামকরণ করা হয়েছে। এরপরে আরো বলা হয়েছে, কেউ কেউ বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে যেই দিন সর্বপ্রথম মিলন ঘটিয়েছিলেন, ওই দিনটাও ছিল আজকের জুমার দিন। ওই দিনটাও ছিল আজকে জুমার দিন। এই জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে জুমার দিন বলে নামকরণ করেছেন। এরপরে আবার কেউ কেউ বলেন, আদম এবং হাওয়া যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে দিলেন, দুনিয়ার জমিনে যখন তারা চলে গেল, দুনিয়ার জমিনে যাওয়ার পর দীর্ঘ সময় দুনিয়ার জমিনে থাকার পর যখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদের গুনাহগুলো মাফ করে আবার যখন তাদেরকে জান্নাতে এনেছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমে জুমার দিন। এই জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে জুমা বলে নামকরণ করেছেন। আবার কেউ কেউ বলেন, আদম এবং হাওয়ার পরে আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সৃষ্টি করবেন, এই দুনিয়ার আলো বাতাস যেদিন আপনার আমার জন্য বন্ধ হয়ে যাবে, এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, পরকালে যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, ওই দিনটাও হবে জুমার দিন। ওই দিনটা ওই জুমা বার থাকবে, এই জন্য জুমার দিনকে জুমার দিন বলা হয়।
জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, একত্র হওয়া। আল্লাহ তাআলা এই দিন কিয়ামতের মাঠে সব মানুষগুলোকে একত্রিত করবেন, এই জন্যই জুমাকে জুমা বলে নামকরণ করা হয়েছে। বুঝে আসলো যে জুমাকে কেন জুমা বলে নামকরণ করা হয়েছে? জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। তো আদম এবং হাওয়া তারা জান্নাতে সর্বপ্রথম যেদিন একত্রিত হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন। এবং আদম এবং হাওয়া দুনিয়া থেকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, এরপরে আবার তাদের অপরাধগুলো ক্ষমা করে যখন তাদেরকে আবার জান্নাতে জায়গা দিয়েছিলেন, ঢুকিয়েছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। আবার আল্লাহ তাআলা যেদিন কিয়ামত ঘটাবেন, কবর থেকে মানুষগুলি উঠে যেদিন কিয়ামতের মাঠে দৌড়াইয়া হাজিরা দিবে, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষকে যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন, ওই দিনটাও হবে এই জুমার দিন। তাহলে একবার বলেন এই দিনটার কত দাম, এই দিনটার কত ফজিলত, কিন্তু আমরা বুঝি না। এই দিনটার ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান ও মুমিন, ভালো করে শোনো, প্রত্যেকটা জুমার দিন দুনিয়াতে যত মসজিদ আছে, যত জামে মসজিদ গুলো আছে, এই জামে মসজিদের দরজার মধ্যে সকাল থেকেই দুইটা ফেরেশতা দাঁড়ায়া যায়। এই ফেরেশতাগুলি একটা খাতা নিয়ে দাঁড়ায়া যায়, রেজিস্টার খাতা নিয়ে দাঁড়ায়া যায়। যে বান্দাগুলো মসজিদে আগে আসে ওই বান্দাগুলোর নামগুলো ওই খাতার মধ্যে লিখতে থাকে। যে বান্দা সর্বপ্রথম জুমার দিন মসজিদে আসবে, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা একটা উট কুরবানির সওয়াব লিখে দিবেন। যে বান্দা এরপরে মসজিদে আসবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা একটা বাকারা কুরবানি করার সওয়াব লিখে দিবেন। বাকারা কি জিনিস? বাকারা হলো গাবি গরু। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় এই পরিমাণ সামর্থ্য তোমার ছিল না যে তুমি একটা গরু কুরবানি করবা। আল্লাহর হাবিব বলেন, এই সওয়াব যদি তুমি পাইতে চাও, এই নেকি যদি অর্জন করতে চাও, জুমার দিন সবার আগে আগে মসজিদে চলে আসো। যে ব্যক্তি দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসবে, তার আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব লিখে দেওয়া হবে। কে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, তৃতীয় যে ব্যক্তি মসজিদে আসবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটা বকরি অথবা ছাগল কুরবানি করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব লিখে দিবেন। এরপরে চতুর্থবার যে ব্যক্তি মসজিদে আসবে, ওই ব্যক্তির আমলনামায় একটা দাজাজা কুরবানি করলে যে সওয়াব হয় অথবা দান করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। দাজাজা আবার কি জিনিস? দাজাজা হলো মুরগি। একটা মুরগি আল্লাহর রাস্তায় যদি আপনি সদকা করে দেন, দান করে দেন, এই দান করলে যে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় হবে, আপনি যদি জুমার দিন মসজিদে আগে আগে আসতে পারেন, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। তিনি কে? তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি 5 নম্বরে জুমার দিন জামে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা বাইজা ডিম দান করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব দান করে দিবে। ডিম চিনেন? কেউ বলে আন্ডা, কেউ বলে ডিম। ফার্সিতে বলা হয় বাইজা। বাইজা। নোয়াখালীতে বলা হয় কি? বয়জা বা বয়দা। এক এক দেশে এক এক ভাবে বোঝানো হয়, এক একটা নামে পরিচিত এটা। তো যাই হোক, আল্লাহ তাআলা তো জানেন কোন দেশে কি নামে ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা পঞ্চম ব্যক্তি যে মসজিদে 5ম নম্বরে আসবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা ডিম সদকা করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াব দরকার আছে না আমাদের? তো এই 5 নাম্বার পর্যন্তই শেষ। 5 নাম্বার পর্যন্তই শেষ। এরপরে আর নির্দিষ্ট কোনো কিছু সওয়াব আপনাকে দেওয়া হবে। এখন আপনি যদি 5 নাম্বারের মধ্যে আপনি যদি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে আগে আগে আসতে হবে। এই 5 নাম্বার পর্যন্ত শেষ করে ফেরেশতারা কি করেন দেখেন। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইভাবে এক এক করে 5 জনকে 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, 5টা ফজিলত আল্লাহ তাআলা দান করবেন।
এরপরে ওই যে মসজিদের দরজার সামনে দুইজন ফেরেশতা জুমার দিনের সকাল থেকে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে তাদের রেজিস্ট্রেশন খাতার মধ্যে নামগুলি উঠাইতেছিল। এই নামগুলি কোনো সাধারণ নাম না, এই নামগুলি আল্লাহ তাআলার দরবারে তারা জমা দিবে। আল্লাহ তাআলার কাছে জমা দিয়া বলবে, আপনার এই বান্দাগুলি মসজিদে আগে আগে এসেছে। এরপর যখন জুমার নামাজের খুতবা শুরু হয়ে যাবে, এরপর ওই ফেরেশতাগুলো তাদের খাতাগুলো বন্ধ করে দিবে। তাদের খাতাগুলো বন্ধ কইরা তারাও খুতবা শ্রবণের মধ্যে বসে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, 5 জনকে তো 5টা ফজিলত দেওয়া হলো, তো বাকি যারা পড়ে আসছে তাদেরকেও দেওয়া হবে, তবে তাদেরটা নরমাল হবে, প্রথমদের মতো হবে না। প্রথম যারা এসেছে তারা যেই পরিমাণ পুরস্কার পেয়েছে, ফজিলত পেয়েছে, এরপরে যারা আসবে তাদেরটা এইরকম হবে না, তাদেরটা আরেকটু নরমাল হয়ে যাবে। পড়ে আসলে তো নরমালি হয়, দাওয়াতে পড়ে গেলে খানা নরমাল হয়। শুরুতে যদি যাইতে পারেন খাবার একটু কি হয়, ভালো মানের হয়, কিন্তু যখন যদি আপনি লাস্টে যান তখন খাবার একটু নরমাল হয় না অনেক সময়। তো এরকমই যখন আপনি আগে আগে মসজিদে আসছেন তখন আপনার পুরস্কারটা অনেক দামি হবে, আর যখন আপনি সবার লাস্টে খুতবা যখন শুরু হয় তখন আস্তে আস্তে আসতেছেন, তখন আপনার পুরস্কারটা কি হবে, নরমাল হবে। তবে আল্লাহ তাআলা দিবেন, আপনাকে ঠকাবেন না, তবে প্রথম যারা আসছে আপনি তাদের মতো পুরস্কার পাবেন। তো এই জন্য পুরস্কার আমাদের সবার পাইতে মন চায় না? জুমার দিনের এই ফজিলত কি আমাদের সবার পাইতে মনে চায়? আওয়াজ নাই, পাইতে মনে চায়? সবাই পাইতে মনে চায়? তাহলে কি খুতবা শুরু হইলে আসলে এই পুরস্কার পাওয়া যাবে? কখন আসতে হবে? আগে আগে আসতে। আজান হয়ে গেছে, আপনি মসজিদে চলে আসেন, আজানের পরে আপনার কিসের কাজ? আজানের পরে আপনার কোনো কাজ নেই। এইটা তো বললাম দুনিয়ার ফজিলতের কথা। পরকালেও জুমার দিনের একটা স্পেশাল ফজিলত আছে। পরকালে আল্লাহ তাআলা এই জুমার দিনে জান্নাতীদেরকে স্পেশাল একটা নিয়ামত দান করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই না, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই জুমার দিনটাকে শুধু দামি করেন নাই, আল্লাহ তাআলা পরকালেও এই জুমার দিনটাকে দামি করেছেন। আল্লাহ তাআলা এই জুমার দিনে জান্নাতি গোলামদেরকে ইনভাইটেশন লেটার পাঠাবেন, আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াতনামা পাঠাবেন। জান্নাতি যুবকদের কাছে, জান্নাতি গোলামদের কাছে আল্লাহ তাআলা এই জুমার দিনে স্পেশাল দাওয়াতনামা পাঠাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি গোলামদেরকে দাওয়াত দেওয়া হবে। আল্লাহ তাআলা যখন দাওয়াত দিবেন তখন জান্নাতি গোলামরা আল্লাহ তাআলার ইনভাইটেশনে তারা দাওয়াতে যাবে। আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে জান্নাতের মধ্যে বসতে দিবেন, এত নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। ওরে যুবক, ওই দিন আল্লাহ তাআলা এইরকম ফুলের মধ্যে বসতে দিবেন না। ওই দিন আল্লাহ তাআলা, আপনি দুনিয়ার জমিনে মাহফিল শুনেছেন, বালুর মধ্যে বসে, বনের মধ্যে বসে আপনি মাহফিল শুনেছেন, আল্লাহ তাআলা ওই দিন আপনাকে বালুর মধ্যে বসাবেন না। ওই দিন আল্লাহ তাআলা আপনাকে এরকম ফুলের মধ্যে বসাবেন না, কারণ ওই দিন আপনি আল্লাহ তাআলার মেহমান, আর মেহমানের কদর করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি গোলামদেরকে এমন মেহমানদারি করবেন, আল্লাহ তাআলা ওই দিন জান্নাতীদেরকে স্বর্ণ খচিত, রূপায় খচিত এবং মুক্তা দ্বারা খচিত চেয়ারের মধ্যে বসতে দিবেন। এরপরে আল্লাহ তাআলা 5টা চেয়ার রাখবেন, যেই 5টি চেয়ার সামনে থাকবে, এই 5টি চেয়ারের মধ্যে বড় বড় রাসূল, নবী রাসূলগণ আসন গ্রহণ করবেন। ওই 5টি চেয়ারের মধ্যে সবচাইতে দামি চেয়ার যেটা হবে, সবচাইতে মর্যাদাপূর্ণ চেয়ার যেটা হবে, ওই চেয়ারের মধ্যে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বসানো হবে। ওই দিন আপনার আমার নবী, মায়ার নবীর কত দাম ফজিলত সেই দিন আপনি দেখতে পাবেন। দুনিয়ার জমিনে আপনি আপনার নবীর জন্য কিছুই করলেন না, আপনার নবী আপনার জন্য কত কিছুই করলো, কিন্তু আপনি উম্মত হয়ে আপনি নবীর জন্য কি করলেন? আমি আপনি নবীর জন্য এই দাড়ি পাইলাম, আমি আপনি নবীর জন্য এই লম্বা জামা পাইলাম, আমি আপনি নবীর জন্য এত সুন্দর একটা পোশাক আমরা পাইলাম। যেই নবীর জন্য আমরা এত কিছু পাইলাম, ওই নবীকে আমরা দিলামটা কি? কিছুই তো আমরা দিলাম না।
ওই দিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা জান্নাতি গোলামদের জন্য এরকম একটা ময়দানের ব্যবস্থা করবেন, ওই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সামনের কাতারে 5টা চেয়ার রাখবেন। প্রথম চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবী দয়ার নবীকে বসাবেন, এরপরে চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বসাবেন, এরপরে চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা যারা সিদ্দিকীন ছিলেন তাদেরকে বসাবেন, এরপরে চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যারা তার দ্বীন কায়েমের জন্য কষ্ট করেছে, দ্বীন কায়েমের জন্য যারা মেহনত করেছে, ওই দিন আল্লাহ তাআলা 4র্থ নাম্বার চেয়ারের মধ্যে ওই শহীদদেরকে বসাবেন। এরপরে 5ম নাম্বার চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা ওই দিন নেককার বান্দাগুলোকে বসায় দিবেন। চেয়ারের মধ্যে বসতে মনে চায়? ওই চেয়ারে যদি বসতে মনে চায় তাহলে দুনিয়ার জমিন থেকে নেককার বান্দা হইয়া বিদায় নিতে হবে। আর যদি নেককার বান্দা না হইতে পারো তো ওই 5 চেয়ারের কোন চেয়ারে তোমার জায়গা হবে না। এই জন্য আমরা গোলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওই 5 চেয়ারের কোন এক চেয়ারে যেন আমাদেরকে জায়গা করে দেন। সবাই জোরে সুরে বলি আমিন। এরপরে বাকি যারা থাকবেন তাদের জন্য চেয়ার থাকবে না, 5টা চেয়ার তো শেষ হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা মিশকু আম্বরের ঘ্রাণ যুক্ত একটা চট থাকবে, এই চটের মধ্যে বসায় দিবেন। এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ডেকে বলবেন, ইয়া ইবাদি, ইবাদি হে আমার বান্দা, সালুনি, আজকে তুমি আমার কাছে চাও, উতিকুম, আমি তোমাদেরকে কিছু দেব। সালুনি, তোমরা আমার কাছে কিছু চাও, উতিকুম, আমি তোমাদেরকে কিছু দিব। এই কথাটা কে বলবেন? আওয়াজ করে বলেন না, কে বলবেন? আল্লাহ বলবেন, সালুনি, আমার কাছে কিছু চাও, উতিকুম, আমি তোমাদেরকে দিব। ওরে মুসলমান, এটা কোনো প্রধানমন্ত্রীর দেয়া না, এটা কোনো রাষ্ট্রপ্রধানের দেয়া না, দুনিয়ার কোনো বাদশাহের দেয়া না, বরং সকল বাদশাহের বাদশা যিনি রব, তিনি তোমাদেরকে ওই দিন কিছু দিতে চায়। আল্লাহ বলেন, সালুনি, তোমরা আমার কাছে কিছু চাও, উতিকুম, আমি তোমাদেরকে দিব। ওই দিন জান্নাতি গোলামগুলো বলবে, আল্লাহ কি চাবো তোমার কাছে, তুমি তো আমাদেরকে অটল নিয়ামত দিয়ে রাখছো। আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিছো, তুমি আমাদের গুনাহগুলো গোপন করে রাখছো, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাতের মতো এত নিয়ামতপূর্ণ একটা জায়গায় তুমি আমাদেরকে দিয়েছো। আল্লাহ, তোমার কাছে আমরা কি চাবো? তখন আল্লাহ তাআলা বলবেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও গোলাম, তোমরা যদি না জানো তোমাদের রবের কাছে কি চাইবা, তবে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো তোমাদের রবের কাছে তোমরা কি চাইবা। ওই দিন আমাদের সবার পিতা, ওই দিন আমাদের সবার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, ও আমার সন্তানেরা, আজকে তোমরা তোমাদের রবের কাছে চাওয়ার সুযোগ পেয়েছো, আজকে তোমরা তোমার রবের কাছে চাওয়ার মতো একটা সুযোগ পেয়েছো, তোমরা চেয়ে নাও। তখন এই জান্নাতি গোলামগুলো বলবে, ও আমাদের পিতা, আপনি বলে দেন আমরা আমাদের রবের কাছে কি চাবো। তখন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিবেন, তোমরা তোমাদের রবের কাছে চাও, আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনি আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন, আপনি আমাদেরকে জান্নাতের মতো নিয়ামতপূর্ণ জায়গায় বসবাস করার সুযোগ দিয়েছেন। আয় আল্লাহ, আজকের দিনে আমাদের আপনার কাছে কিছু চাওয়ার মতো নাই, তবে আপনার কাছে আমরা একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমাদের উপর আর কোনোদিন রাগান্বিত হবেন না। আল্লাহ তাআলা ওই গোলামদেরকে ডেকে বলবেন, ওই গোলাম, আমি তো বলেছি সালুনি, তোমরা আমার কাছে চাও, উতিকুম, আমি তোমাদের চাওয়াগুলো পূরণ করব। তোমরা আমার কাছে চেয়েছো আমি যেন তোমাদের উপর আর কোনোদিন রাগান্বিত না হই। আমি আল্লাহ তাআলা আজকে সবার সামনে বড় মজলিসের মধ্যে বললাম, আর কোনোদিন তোমাদের উপর আমি রাগান্বিত হইব না। ওই দিন জুমার দিন হবে, এটা স্পেশাল দিন। তাহলে জুমার দিন শুধু দুনিয়াতেই ফজিলত না, পরকালেও ফজিলত আছে। আজকের এই জুমার দিনটা শুধু আমাদের এই দুনিয়াতেই স্পেশাল না, জান্নাতীদের জন্য, কবরবাসীদের জন্য আজকের এই দিনটা স্পেশাল। এরপরে আল্লাহ তাআলা আবার বলবেন, সালুনি উতিকুম, তোমরা আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে কিছু দিতে চাই। তখন ওই বান্দারা বলবে, জান্নাতি গোলামগুলো বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আপনাকে না দেখে দেখে আমরা ইবাদত করেছি, আমরা আপনার জান্নাত দেখি নাই, আমরা আপনার জাহান্নাম দেখি নাই,
তবে মসজিদের ইমাম সাহেব বয়ান করেছে জান্নাত এত সুন্দর, জাহান্নাম এত কঠিন। রাসূলের হাদিসের মধ্যে শুনেছি আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার, যে কারো জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই সমস্ত ভয়ানকের কথা শুধু শুনেছি, দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই। আপনি রবকেও দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই। আয় আল্লাহ, আজকে আমাদের চাওয়া হলো আমরা আপনি রবকে আমাদের এই চোখ দিয়ে এক নজর দেখতে চাই। আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলার যে নূর আছে, কুদরতি নূর, ওই দিন জান্নাতি যুবকদের সামনে প্রকাশ হয়ে যাবে। জান্নাতি যুবকগুলো এই আল্লাহ তাআলার নূরে নূরান্বিত হইয়া যখন তারা জান্নাতের মধ্যে আবার ফিরবে, তখন জান্নাতি বাকি যে মানুষগুলো ছিল তারা তাদেরকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এত সুন্দর হয়ে যাবে, এত চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। বলবে কে তুমি, তোমাকে তো চিনতে পারি না। তখন স্বামী বলবে আল্লাহ তাআলার ধর্ষণ পাইয়া আমার চেহারা এত উজ্জ্বল হয়ে গেছে। এইটা যে দিন হবে, এই দিনটার নাম কি? জুমার দিন। তাহলে দুনিয়ার জমিনেও জুমার দিনটা কি মুসলমানদের জন্য স্পেশাল একটা দিন, দামি একটা দিন। পরকালেও এই দিনটা মুসলমানদের জন্য, জান্নাতীদের জন্য দামি একটা দিন। তাহলে এই দিনের প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া দরকার? কেমন হওয়া দরকার? আজানের পরে খুতবা শুরু হইলে মসজিদে আসা না আগে আগে আসা? এই যে আল্লাহ তাআলা সূরাতুল জুমা, একটা জুমা, সূরাতুল জুমা নামে একটা সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা একটা আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি করেছেন? আলোচনা করেছেন, বয়ান করেছেন আমাদের জন্য। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে বয়ান করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদের অ্যাড্রেস দিয়া, পরিচয় দিয়া আলোচনা করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য তোমাকে ডাকা হয়। মিয়াউমিল জুমাতি, কোন নামাজের জন্য? আওয়াজ করে বলেন, কোন নামাজের জন্য? মিয়াউমিল জুমাতি, জুমার নামাজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও ঈমানদার, ও মুসলমান, যখন তোমাকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা তোমাকে ডাকে, জুমার নামাজ আদায় করার জন্য তোমাকে ডাকে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি আল্লাহ তাআলার ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার জন্য দৌড়ায়া যাইতে থাকো। কি করে যাইতে কইছে? ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়ায়া তুমি ধাবিত হতে থাকো। সেখানে তুমি তোমার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা দিয়া তুমি আগে আগে যাওয়ার চেষ্টা করতে থাকো। কে বলছেন? আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাদেরকে বলছেন? অ্যাড্রেস দিবেন, পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হচ্ছে ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। নামাজে আমাদেরকে কি শব্দ দিয়ে আহ্বান করা হয়? সবাই বলেন, কি শব্দ দিয়ে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়? আযানের মাধ্যমে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়। আযানের মাধ্যমে রবের কুদরতি পায়ে সিজদা করার জন্য আপনাকে আমাকে আহ্বান করা হয়। এখন যারা বলে কোরআন মানি, হাদিস মানি না, কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানি, কোরআন মানি না, তাদের কথা ঠিক? আওয়াজ করে বলেন, তাদের কথা ঠিক? তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। যারা বলবে কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানি, কোরআন মানি না, বুঝতে হবে তারা শয়তানের বন্ধু। এইখানে প্রমাণ হয় শুধু একটা মানলে চলবে না, আপনাকে দুইটাই মানতে হবে। কোরআনও মানতে হবে, নবীর হাদিসও মানতে হবে। যদি আপনি শুধু কোরআন মানেন, নবীর হাদিস মানবেন না, বুঝা গেল আপনি শয়তানের ধোঁকার মধ্যে আছেন। আপনি হাদিস মানবেন, কোরআন মানবেন না, বুঝা গেল আপনি শয়তানের ধোঁকার মধ্যে আছেন। যদি বুঝে থাকেন তাহলে বলেন, আজান যে দেওয়া হয় এইটা
নামাজের জন্য আমাদেরকে যে শব্দ দিয়ে গুলো ডাকা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের মাধ্যমে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়। এই আজানের শব্দগুলো সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনের কোথাও নাই। আছে? কোরআনের কোথাও আজান আসেনি? যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারাও ভালো করে জেনে রাখেন, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোথাও আজানের শব্দ নাই, কোথাও বলে দেওয়া হয় নাই যে এই শব্দগুলির মাধ্যমে তোমরা আজান দিবা। তাহলে এগুলো আছে কোথায়? এগুলো কোথায় আছে? আপনারা বুঝেন না কিছু? এগুলো হাদিসের মধ্যে আছে। কোরআনে আজানের শব্দগুলো নাই, তবে হাদিস থেকে আমরা আজানের শব্দগুলো পাই। আজান কিভাবে দিতে হবে, কোন শব্দটা কোথায় ব্যবহার করতে হবে, কি কি শব্দের মাধ্যমে আজান দিতে হবে, এই সবগুলো আমরা যেখানে পাই সেটা কি? হাদিস। এখন যারা বলে আমরা হাদিস মানি না, যারা বলে আমরা হাদিস মানি না, বোঝা গেল তারা নবীর সুন্নত মানে না। যারা বলে আমরা হাদিস মানি না, বোঝা গেল তারা আল্লাহর কোরআনও মানে না। কারণ কোরআনেই তো বলা হয়েছে ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। আর নামাজের জন্য যে শব্দগুলো দিয়ে আহ্বান করা হয় এগুলো কোরআনের কোথাও নাই, কোথাও নাই, এগুলো সব রয়েছে হাদিসের মধ্যে। এখন যে ব্যক্তি বলবে আমি হাদিস মানি না কোরআন মানি, আমি কোরআন মানি হাদিস মানি না, বোঝা গেল সে আল্লাহর বন্ধু নয়, সে হলো শয়তানের দুশমন। বুঝছেন? মানতে হবে দুইটাই, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। একটা মানবেন, একটা ছাড়বেন, চলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, মিয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা সব কাজগুলি ফেলে দিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার জন্য দৌড়ায়া যাইতে থাকো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহ জানেন যে আজানের সময় আমার বান্দাগুলি কোন কাজে ব্যস্ত থাকতে পারে, আজানের সময় আমার বান্দা কোন কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে আল্লাহ তাআলা ভালোই জানেন। এই জন্য আল্লাহ তাআলা এর শেষে বলতেছেন ওয়াজারুল বাই', আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের বেচা কেনাগুলো বন্ধ করে দাও, তোমরা তোমাদের সব ধরনের কর্মগুলি আজানের পরে ছেড়ে দাও। যদি তুমি ব্যবসায়ী হও আজানের পরে তোমার দোকানটা বন্ধ করে দাও, আর যদি তুমি সাধারণ কৃষক হও তোমার জমির কাজগুলো আজানের পরে বন্ধ করে দাও। বন্ধ করে দিয়া ফাসাউ ইলা যিকরিল্লাহ, তুমি তোমার রবের কুদরতি পায়ে সিজদা করার জন্য দৌড়াইতে থাকো। তাহলে আল্লাহ জানেন না যে আজানের পরে আমরা কি কাজে ব্যস্ত থাকি? কেউ ব্যবসার কাজে, কেউ গরুটা গোসল করায়। বাড়িওয়ালি কইছে গরুটা গোসল করে এরপরে যান, মাত্রই তো আজান দিল, মাত্রই তো আজান দিল। আর আল্লাহ পাক কি বলছেন? যখনই তোমাকে নামাজের জন্য ডাকা হয় তখন তুমি সব কাজগুলি ফেলে দিয়া দৌড়াইয়া তুমি কি করো? আমার কুদরতি পায়ে এসে সিজদা করো। যদি তুমি সব কাজগুলো ছেড়ে দিয়া আমার কুদরতি পায়ে এসে সিজদা করতে পারো তাহলে লাভ কি? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া সব কাজগুলো ফেলে রেখে, সব কাজগুলো রেখে যদি তুমি মসজিদে আসতে পারো আর জুমার 2 রাকাত নামাজ যদি তুমি আদায় করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, তবে তোমার জন্য এটা সবচেয়ে কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝো, যদি তুমি বুঝো তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে কল্যাণ তোমার জন্য এইটাই হবে যে আজানের পরে সব কাজ ছেড়ে দিয়া তুমি মসজিদে চলে আসো। তাহলে এখন আমরা মসজিদে কখন আসবো? আজানের পরে খুতবা শুরুতে না আজানের সাথে সাথেই? আমরা সবাই আজানের সাথে সাথে চলে আসবো। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা আজানের সাথে সাথেই মসজিদে চলে আসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই জুমার নামাজের আগে যে আলোচনা হয় এটাও জিকিরের অন্তর্ভুক্ত। নামাজ এটা জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার যত ইবাদত আছে কোরআন তেলাওয়াত সব জিকিরের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা ফাসাউ ইলা যিকরিল্লাহ বলেছেন, নামাজ বলেন নাই। কারণ জুমার নামাজের আগে যে খতিব সাহেব আলোচনা করেন এইটাও কি ইবাদতের অন্তর্ভুক্ত, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয়েছে আজানের সাথে সাথে চলে আসো, খতিব সাহেব বয়ান করে এইটাও তুমি শ্রবণ করো, এরপরে নামাজের সময় হইলে নামাজ ঠিকমতো আদায় করো। সবগুলি আল্লাহ তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত। বুঝে আসলো? কিছু সারা যাবে? সারা যাবে।
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার দিন যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যদি গোসল করে, এরপরে তার সুন্দর যে পোশাক আছে, সাধ্য অনুযায়ী যে পোশাকটা আছে, এই পোশাকটা গায়ে দিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে যদি বের হয়ে যায়, আর প্রতিমধ্যে যদি কোনো ভাইয়ের সাথে কোনো ঝগড়াঝাটি না করে, এরপরে মসজিদে আসে, মসজিদে আইসা যেখানে জায়গা পায় ওই জায়গাতেই বসে যায়, কোনো বাইকে উঠায়া দিয়া বসে না, যেখানে জায়গা পায় সেইখানেই বসে যায়। এরপরে খতিব সাহেবের বয়ানগুলো চুপচাপ মনোযোগের সাথে শ্রবণ করে, এরপরে খুতবাটাও মনোযোগের সাথে শ্রবণ করে, এরপরে 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির এই জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত এর মাঝখানে যতগুলো সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা এই 2 জুমাটাকে তার কাফারা হিসেবে কবুল করে নেন। বান্দা যদি এই জুমা জামাতের সাথে আদায় করে, উত্তম রূপে গোসল করে, সুন্দর পোশাক পরে আদায় করে, এরপরে আবার সামনের জুমাও যদি ঠিক এইভাবে আদায় করে, তাহলে এর মাঝখানে বান্দার যে সগীরা গুনাহগুলো হয়েছিল, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই জুমা ঠিকঠাক মতো ধারাবাহিকভাবে আদায় করার কারণে তার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। কত ফজিলত জুমার দিনে। এরপরে আমরা পিছিয়ে পিছিয়ে থাকি, খুতবা শুরু হয় তখন আসে একদল। এরপরে আরেক বিষয় হচ্ছে নামাজ কোন রকম শেষ হইছে, ডানে বামে সালাম দুইটা ফিরায়া বাড়ি দুইটা মাইরা ও দৌড়, ওরে আর খুঁজে পাওয়া যায় না, ও দৌড়, মনে হচ্ছে কেউ জানে তারে পিটাইতেছে এই জায়গায়, মানে এই অবস্থা তার। যদি আপনারা বুঝেন তাহলে বলেন জুমার 2 রাকাত নামাজ এটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। জুমার 2 রাকাত নামাজ ওয়াজিব। এরপরে জুমার পরে যে 4 রাকাত সুন্নাত আছে এইটা পড়া কি? যারা বলেন তারা বলেন জুমার পরে 4 রাকাত সুন্নাত আছে, এটা পড়া কি? সুন্নতে মুআক্কাদা। এটা পড়া কি? সুন্নতে মুআক্কাদা। তো আপনি যেভাবে ফরজ নামাজ পড়ে চলে যান, মনে হচ্ছে জুমার নামাজের পরে 4 রাকাতের কোনো দামই নাই, অত সেই নামাজটা সুন্নতে মুআক্কাদা। জুমার পরে 4 রাকাত যে সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়ার কোনো সুযোগ নাই, এটা আপনাকে পড়তেই হবে। তো আপনি যেভাবে চলে যাচ্ছেন মনে হচ্ছে এটার কোনো গুরুত্বই নাই। এমন করা যাবে? জুমার নামাজ যেরকম ওয়াজিব, জুমার পরে 4 রাকাত সুন্নাত, এটাও সুন্নতে মুআক্কাদা। এটা পড়বো তো আমরা ইনশাআল্লাহ সবাই। আজকে থেকে দেখবো জুমার নামাজের পরে কারা ছুটাছুটি করে। বোঝা গেল কি, ওই যে একদিন বলছিলাম শয়তান গেটে দাঁড়ায় আছে, আপনাকে বলতেছে তুই তাড়াতাড়ি বের হয়ে আয়, কারণ তোরে দিয়ে তো আমি ঘোরা করাইতে পারতেছি না, তাড়াতাড়ি বের হয়ে আয়, তুই বের হইলেই আমি তোরে দিয়ে গুনাহ করাইতে পারবো। এই জন্য যত তাড়াতাড়ি আপনি বের হবেন তত আপনার দ্বারা শয়তান তাড়াতাড়ি আপনাকে গুনাহ করাবে। এই জন্য সুন্নত নামাজ পড়ে সবাই বের হবে ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ হাদিসটা বলে শেষ করতেছি। জুমার নামাজ পড়ার ফজিলত আমরা জানলাম, জুমার নামাজ না পড়লে ভয়াবহতা কি এটা জানা দরকার আছে না? অনেকেই আছে আল্লাহ কি বলবো, মুসলমান, সে নিজেকে মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুখে দাড়ি রাখছে, এই জন্য সে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন আজকে জুমার দিন সে জানেই না। এমন মুসলমানও আমাদের সমাজে আছে, আজকে জুমার দিন সে ভালো করে জানেই না। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এমন মুসলমান সমাজে নাই যে আজকে জুমার দিন জানেই না। যখন আজান হয় 12টা বাজে, বউ বলে কি ব্যাপার আজকে নামাজ পড়তে যাবা না? তখন কয় আজকে কি শুক্রবার নেই? বউ কয় হ্যাঁ আজকে শুক্রবার। তখন গামছাটা লইয়া লুঙ্গিটা কান্দে লইয়া আজান দেয়, তখন আস্তে আস্তে পুকুরের দিকে যায় গোসল করতে। গোসল টোসল করে আসতে আসতে দেখে ইমাম সাহেব 1 রাকাত শুরু করে দিছে নামাজ। দুঃখ লাগে এগুলো, মুসলমানদের কাজ এমন হবে কেন? দেখেন আল্লাহ রাসূল কি বলেন জুমা তরক করার ব্যাপারে। قال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمعات بغير عذر من ترك 3 جمعات بغير عذر كتب من المنافقين। আপনার আমার নবী দয়ার নবী বলেন, কোন বান্দা যদি ইচ্ছাকৃত করে অলসতা করে, কোন বান্দা যদি কোন রকমের কোন ওযর ছাড়া, শরীয়ত যে ওযর সমর্থন করে এমন কোন ওযর ছাড়া, কোন দরকারি কোন প্রয়োজন ছাড়া, যেটা শরীয়ত সমর্থন করে এরকম কোন কারণ ছাড়া কোন বান্দা যদি 1-3টা জুমা তরক করে, কুতিবা মিনাল মুনাফিকিন, আল্লাহ তাআলা ওই বান্দার নামটা মুনাফিকিনদের খাতায় লিখে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ তাআলা আরেকটা পানিশমেন্টের কথা বলতেছেন,
কোন বান্দা যদি এক এক করে 3টা জুমা তরক করে দেয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার ব্যাপারে আল্লাহ বলেন যে কোন বান্দা যদি 3টা জুমা এক এক করে তরক করে দেয়, 1 নাম্বার পানিশমেন্ট হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যান। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, যদি বুঝে থাকেন তাহলে ওই ব্যক্তির সফলতা বা ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি, কারণ আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে গেছেন। এরপরে 2 নাম্বার পানিশমেন্ট হলো ওই ব্যক্তির নামটা আল্লাহ তাআলা মুনাফিকদের খাতার মধ্যে উঠায়া দেন। এবার আপনি মুসলমান চিন্তা করেন যে আপনি জীবনে কতগুলো জুমা তরক করেছেন, কোনো কারণ ছাড়াই, কোনো ওযু ছাড়াই, কোনো প্রয়োজন ছাড়াই আপনি জুমার নামাজ পড়েন না, ঘরের মধ্যে শুয়ে থাকেন। আবার আপনি মনে মনে চিন্তা করেন মাসআলা তো জানাই আছে, জুমা না পড়লে কি হবে, যোহরের নামাজ আদায় করে নিব। আল্লাহ রাসূল বলেন তোমার এই চালাকি চলবে না, এই চালাকি চলবে না। যদি এক এক করে 3টা জুমা তোমার তরক হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যাবেন, আর আল্লাহ তাআলা তোমার নামটা মুনাফিকদের খাতার মধ্যে লিখে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার ফজিলত বুঝে, এই দিনের গুরুত্ব বুঝে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন। সবাই জোরে সুরে বলি আমিন। সামনের জুমা থেকে ইনশাআল্লাহ আজানের সাথে সাথে কোথায় চলে আসবো? আমরা মসজিদে চলে আসবো, পারবো ইনশাআল্লাহ। একটা দিন শুধু জুমার দিন আপনি একটু আগে কাজটা শেষ করলেই হয়ে যায়। আপনি এত কাজ, আপনার সারা সপ্তাহ তো আপনি কাজ করতেই আছেন, শুধু জুমার দিন একটা দিন আজানের আগেই আপনার টাইম দেখা থাকবে, সকাল থেকে আপনার প্রস্তুতি থাকবে আজকে জুমার দিন। নখগুলি কাটবেন, শরীরের যে লোমগুলো কাটা দরকার সেগুলো পরিষ্কার করবেন, মুখগুলো ছোট করবেন, একটা প্রস্তুতি থাকবে আপনার যে আজকে আমি জুমার দিন। ইহুদিরা এই দিন পাইয়া কত আনন্দ করে, খ্রিস্টানরা এই দিন পাইয়া কত গুরুত্বের সাথে তারা এই দিনকে পালন করে, আর আমি মুসলমান হতভাগা, এই দিন পাই আমার কাছে কোনো গুরুত্বই নেই। এই জন্য জুমার দিনের প্রস্তুতি আমরা সকাল থেকে নিয়ে ইনশাআল্লাহ আজানের সাথে সাথে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে এই কথাগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ি নাই তারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেই।